আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সময় থাকলে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন এবং একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আচ্ছা, পৃথিবীতে কি শান্তি আছে? আচ্ছা বলেন তো দেখি, শান্তি পৃথিবীতে নেই কেন? এই পৃথিবীতে এই অশান্তি সৃষ্টির পিছনে কে বা কারা দায়ী? আপনার কাছে কি উত্তর আছে? একটু ভাবুন তো দেখি। অবশ্যই উত্তর আছে। আপনি ভাবলেই দেখবেন যে মাত্র গুটি কয়েক লোক যারা পৃথিবীতে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করতেছে। আচ্ছা বলেন তো দেখি, যুদ্ধ কি আসলে শান্তি দান করতে পারে? যুদ্ধ কি পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারে? আপনি দেখেন, যুদ্ধ মানে ধ্বংস আর ধ্বংস, যুদ্ধ মানে মরণ ফাঁদ, যুদ্ধ মানে পৃথিবীর আয়ু কমিয়ে আনা। তখন এই যুদ্ধে উন্নত অস্ত্র এবং বোমার বিস্ফোরণে পৃথিবীর আলো, বাতাস, মাটি এবং পানি সব কিছুই ধ্বংস হয়ে যায়, যার ফলে পৃথিবীর আয়ু কমে যায় এবং পৃথিবী ধ্বংসের দিকে হেলে পড়ে। যুদ্ধ মানে ধ্বংস আর ধ্বংস, যুদ্ধ মানে প্রাণনাশ। এই যুদ্ধের কারণে পৃথিবীতে অসংখ্য অগণিত নিষ্পাপ নিরীহ জীব জন্তু পশু পাখি মরে যায়। কিন্তু সৃষ্টিকর্তা পৃথিবীতে এই পশু পাখি এবং এই প্রাণীগুলোকে বাঁচার অধিকার দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর আলো বাতাস ভোগ করার এবং এই পৃথিবীতে মুক্ত মুক্ত বাতাসে এই পশু পাখিগুলার বেঁচে থাকার অধিকার দিয়েই কিন্তু এই সৃষ্টিকর্তা এগুলোকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু মানুষের আগ্রাসী মনোভাব, মানুষের অহংকার, মানুষের দেমাকের ফলে এই পশু পাখিগুলো এই নির্মম বলির শিকার হয়েছে। সুতরাং পৃথিবীতে এই জীব হত্যার পেছনে অবশ্যই মানুষ দায়ী। শুধু কি এখানেই শেষ? এই যুদ্ধের মাধ্যমে মানুষের মানুষের বাসস্থান ধ্বংস হয়ে উড়ে যাচ্ছে পুরো পৃথিবী। একই সাথে মানুষের দেহটাও উড়ে যাচ্ছে ছিন্নভিন্ন হয়ে। এই দৃশ্য চোখে দেখার পরে পৃথিবীতে শান্তি খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর একটা জিনিস। যুদ্ধে বোমার বিস্ফোরণে ছেলে মেয়ে, নারী পুরুষ, জোয়ান বৃদ্ধ, কিশোর শিশু সব বয়সের মানুষ প্রাণসহ তার দেহটা চরম বলির শিকার হচ্ছে এবং ঝরে যাচ্ছে ফুল নামক অসংখ্য শিশু, যারা হয়তোবা পৃথিবীতে ভবিষ্যতে এই পৃথিবীর কর্ণধার হতো। যে শিশুগুলো ভবিষ্যতে এই দেশের এবং এই পৃথিবীর কর্ণধার হতে পারত। হয়তোবা তারা এই পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করত এবং পৃথিবীতে শান্তি তারা কায়েম করত। কিন্তু এই অবেলায়, এই অসময়ে মানুষের এবং গুটি কয়েক মানুষের চরম নির্মম বলির শিকার হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এই শিশুগুলো এখনো বুঝতে শিখেনি তাদের জীবনের ভালো মন্দ। এই শিশুগুলো এখনো দেখতে পায়নি তাদের ভবিষ্যতের কোনো লক্ষণ বা ভবিষ্যতের কোনো একটি দ্বারপ্রান্ত। এবং এই শিশুগুলো এখনো বুঝতে শিখেনি রাজনীতি কি জিনিস। এই শিশুগুলো এখনো তাদের জীবনের সিদ্ধান্ত বা ভালো মন্দ বুঝতে শিখেনি। কিন্তু এই বয়সে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। এই শিশুগুলো এই অল্প বয়সে এবং এই অসময়ে এই পৃথিবী থেকে বাঁচার এবং বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিছু মানুষের, কিছু উগ্রবাদী, কিছু কুলাঙ্গার মানুষের ক্ষমতা দাপট এবং কিছু কুলাঙ্গার মানুষের এই উগ্রবাদী এবং আগ্রাসী মনোভাব এবং আগ্রাসী সিদ্ধান্তের কারণে এই যুদ্ধ নামক এই মৃত্যুর ফাঁদ তৈরি হয়ে শিশুসহ সকল ধরনের মানুষ, নিরীহ মানুষগুলো এবং নিরীহ পশু পাখি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিচ্ছে। শিশুগুলো এই পৃথিবীর আলো, বাতাস এবং মুক্ত হয়ে পৃথিবীতে চলাফেরা করার এবং বেঁচে থাকার অধিকার থেকে চিরতরে বঞ্চিত হচ্ছে শুধু কিছু গুটি কয়েক মানুষের কারণে। এই মৃত্যুর দায়ভার কে নেবে? খালি হচ্ছে অসংখ্য অগণিত মায়ের কোল, আকাশ বাড়ি হচ্ছে শিশুহারা, ছেলেহারা, সন্তানহারা মায়ের আর্তনাদ।
কে নিবে এই দায়ভার? কে এই শিশুকে এবং এই মাকে সান্ত্বনা দেবে?